আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এটা হলো গত শনিবারের ভিডিও। আজকে হলো মঙ্গলবার। প্রতি শনিবার 11টা থেকে 12টা পর্যন্ত আমাদের একটা অফ পিরিয়ড থাকে, মানে এই সময়টাতে আমাদের কোনো ক্লাস হয় না। আর এই জন্যই প্রতি শনিবার সবাই সবার ফ্রেন্ডদের সাথে একটু ঘোরাঘুরি করে। ঘোরাঘুরি বলতে কলেজের আশেপাশেই একটু হাঁটাহাঁটি করে আর কি। আসলে মেডিকেল কলেজগুলোতে তেমন কোনো ফ্রি সময় থাকে না। দেশের প্রায় সব মেডিকেল কলেজগুলোতেই সকাল 8টা থেকে 3টা পর্যন্ত টানা ক্লাস চলে। এই 8টা থেকে 3টার মধ্যে বড়জোর আমাদের 15 মিনিট টিফিন টাইম দেয়। এই 15 মিনিটও অনেক সময় দেয় না, খুব তাড়াহুড়া করে সবাইকে 5 থেকে 7 মিনিটের মধ্যে টিফিন খেয়ে ফেলতে হয়। এছাড়া আমাদের কোনো ফ্রি সময় থাকে না। তাই শনিবার দিন যেহেতু আমাদের একটা ব্রেক টাইম আছে 1 ঘন্টার, তাই এই সময়টা সবাই এনজয় করে। সবাই সবার ফ্রেন্ডদের সাথে ঘুরতে যায়, অথবা আড্ডা দেয়, অথবা উনো খেলে। এইরকম করেই এই ব্রেক পিরিয়ডটা এনজয় করে। আর আমরাও সেদিন একটু ঘুরতে বের হয়েছিলাম। ঘুরতে বের হওয়া বলতে আমাদের কলেজের পিছনে অনেক বড় এরিয়া রয়েছে। আর আমাদের কলেজ থেকে একটু হেঁটে আসলেই বুড়িগঙ্গা নদী দেখা যায়। আমাদের কলেজের পিছনে বিশাল বড় বাগান রয়েছে এবং এই যে পিছন দিকে একটা সুন্দর মসজিদ রয়েছে। তো আমরা সেদিন যখন ফ্রি সময় পেয়েছিলাম তখন আমরা এই সুন্দর নিরিবিলি জায়গাটাতে এসে সবাই বসেছিলাম। আসলে আমাদের মেডিকেলের এই পিছন সাইডটাতে তেমন কোনো মানুষজন আসে না। আমাদের মেডিকেলের যেই সকল দাদারা রয়েছে, অর্থাৎ যে সকল স্টাফরা কাজ করে, তাদের জন্য একটা অ্যাপার্টমেন্ট করে দেয়া হয়েছে। তারা সেই অ্যাপার্টমেন্টে ফ্যামিলি নিয়ে থাকে। আর সেই অ্যাপার্টমেন্টের পাশেই এই সুন্দর মসজিদটা করে দেয়া হয়েছে। এই মসজিদে আমরা যখন গিয়েছিলাম তখন তেমন কোনো মানুষ ছিল না, কিন্তু এই মসজিদটা দেখেন এত সুন্দর, একদম পুরনো দিনের রাজমহলের মতো লাগতেছে। ওখানে বসে আমরা আমাদের জীবন নিয়ে এবং আমাদের যখন পড়াশোনা শেষ হয়ে যাবে তখন হয়তো আমাদের একজনের সাথে আরেকজনের তেমন কোনো কথাও হবে না। এই সব বিষয়ে আমরা অনেক ধরনের কথাবার্তা বলতেছিলাম এবং কার কোন বিষয়ে যাওয়ার ইচ্ছা, কোন দিকে ক্যারিয়ার গড়ার ইচ্ছা, সেই সব নিয়ে কথা বলতেছিলাম। আমি একটু আগে যে বললাম মেডিকেল কলেজে তেমন বেশি ফ্রি সময় থাকে না, এটা একদম সত্যি একটা কথা। এই যে আমরা এখন ফাইনাল ইয়ারে আছি, ফাইনাল ইয়ারের প্রথম কয়েকদিন একটু ফ্রি থাকি আমরা, মানে এই সময়ে আমাদের তেমন কোনো এক্সামের প্যারা থাকে না। কিন্তু এই যে আমাদের এই ডিসেম্বরে ক্লাস শেষ হয়ে যাবে, এরপর থেকে আমাদের ক্লাস এবং পরীক্ষার প্রচণ্ড পরিমাণ প্রেসার শুরু হয়ে যাবে। সারাদিন থাকতে হবে মেডিকেলে, ওয়ার্ডে এবং রাত্রে পড়াশোনায়, মানে পরের দিন যে পরীক্ষাটা দিতে হবে ওইটার জন্যই পড়াশোনা করতে হবে। ওই দিন যেহেতু আমাদের কোনো পরীক্ষা ছিল না, সেজন্যই আমরা ওখানে যেতে পারছি। এমন যদি হতো যে দুপুর 2টা বাজেও একটা পরীক্ষা, তখনও কিন্তু ওইখানে যাওয়া হইতো না। ওই ব্রেক সময়টাতে আমরা সবাই একসাথে বসে পড়তাম এবং একজন আরেকজনকে ডেমো দিতাম। কারণ হলো মেডিকেলের পড়াশোনাগুলো এত কঠিন আর এত বেশি পড়া যে রাত্রে যদি একবার পড়ি, এরপরে যদি সকাল থেকে দুপুর পর্যন্ত ওই বিষয়টা বারবার রিভিশন না দেই, তাহলে আমরা সেই বিষয়টা নিয়ে বা সেই টপিকটা নিয়ে তেমন ভালোভাবে বলতে পারি না। যেহেতু আমাদের পরীক্ষাগুলো ভাইবা হিসেবে নেওয়া হয়, তাই আমাদের খুবই ফ্লুয়েন্টলি সেগুলো দিতে হয়। মানে আমরা যদি ঠেকে ঠেকে কোনো সেন্টেন্স বলি বা সুন্দরভাবে ফ্লুয়েন্টলি না বলতে পারি, তাহলে আমাদের ওই পরীক্ষাটা ক্লিয়ার করা হয় না। ওই পরীক্ষায় ফেল করিয়ে দেয়া হয় এবং ওই পরীক্ষাটা আমাদের আবারও দিতে হয়। তো ওই দিন যেহেতু পরীক্ষা ছিল না, এই কারণেই আসলে যাওয়া হইছে। যদি ওই দিন পরীক্ষা থাকতো তাহলে হয়তো আমার নিজেরই যাওয়া হইতো না। সো দিস ইজ দ্য রিয়েলিটি অফ মেডিকেল লাইফ। আর মেডিকেলের এই আসল রিয়েলিটিটা মেডিকেলে ভর্তি হওয়ার আগে যদি জানতাম, তাহলে আমার মনে হয় না যে আমি মেডিকেলে পড়তে আসতাম।